আবাসন, ভিজিট ভিসা এবং নির্ভরশীলদের স্পন্সর ফি সহ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে কুয়েত সরকার। আগামী 23 ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন সিদ্ধান্তে ইকামা নবায়ন, ভিসা শর্ত, নির্ভরশীল ফি এবং নির্বাসন সংক্রান্ত বিধানে বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন আইন অনুযায়ী ইকামার সময়কাল এখন থেকে আর পাসপোর্টের মেয়াদের উপর নির্ভর করবে না। প্রবাসীরা পাসপোর্টে স্বল্প মেয়াদ থাকলেও ইকামা নবায়ন করতে পারবেন। তবে আবাসনের জন্য আবেদনকারীর পাসপোর্টে কমপক্ষে 6 মাসের বৈধতা থাকা বাধ্যতামূলক। নীতিমালা অনুযায়ী সাধারণ আবাসিক মেয়াদ সর্বোচ্চ 5 বছর পর্যন্ত রাখা হবে। কুয়েতি নারী ও সম্পত্তির মালিকদের বিদেশি সন্তানদের জন্য মেয়াদ 10 বছর এবং বিনিয়োগকারীদের জন্য 15 বছর নির্ধারণ করা হয়েছে। ইকামা নবায়ন ফি দ্বিগুণ করা হবে। নতুন ফি অনুযায়ী সরকারি ও বেসরকারি খাতের কর্মী, বিদেশি ছাত্র ও ধর্মযাজকের জন্য বছরে 20 দিনার, বিনিয়োগকারী ও রিয়েল এস্টেট মালিকের জন্য 50 দিনার এবং স্ব-স্পন্সরকৃত ইকামার জন্য বছরে 500 দিনার করা হবে।